তুমি তমল প্রদেশের তো কেউ নও। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। আমি উজ্জয়িনীতে থাকতাম। তুমি উজ্জয়িনীর বাসিন্দা? বাহ! এখানে কবে এলে? এই কিছুদিন আগেই এসেছি। আমি গেছি উজ্জয়িনী, খুব সুন্দর নগরী। সেখানকার রাজসভা তো বড় বড় জ্ঞানীগুণীতে ভরা। কিন্তু দুঃখ, ওখানকার রাজা বিক্রমাদিত্য বেশ কিছুদিন ধরে নিরুদ্দেশ। ভগবান জানে তিনি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। ভগবান এমন দিন যেন আর কাউকে না দেন। ভীমা, তুমি এখানে কবে এলে? আশ্চর্য মহারাজ, আপনি ওকে ছুঁতেই ও এমন শান্ত হয়ে গেল যেন ওর সাথে আপনার অনেক জন্মের সম্পর্ক। অন্য কিছু মনে পড়ছে? যাকে ছেড়ে দাও। এটা বলো, এই আলোলিকা মেয়েটি কেমন? মেয়েটা কেমন মানে? কি বলতে চাইছো তুমি? আরে সম্বন্ধ করছি, কিছু দায়িত্ব তো থাকেই নাকি? আমি একদম চাই না যে কাজটা আমি করব তাতে কোনো খুঁত থেকে যাক। আলোলিকা ভালো মেয়ে, শুধু ও খুব জেদি। জেদি? তুমি জানো ভীমা, জেদও এক ধরনের অহংকার। এটা আপনি নয়, আপনার অহংকার বলছে। যখন পরিবারের দায়িত্ব ঘাড়ে পড়বে তখন সব জেদ মাটিতে মিশে যাবে। আয় আমার সঙ্গে। এখন আমি তোকে দেখাবো তোর বিয়ের জন্য আমি কি কি জিনিস রেখেছি। এই হলো তোর বিয়ের রেশমি শাড়ি, আমি কাশি থেকে কিনেছি তোর বাবাকে না জানিয়ে। এই দেখ, এই হলো তোর বিয়ের গয়না। আরে বাহ মাসি, এত সুন্দর গয়না! মা, এত দামি গয়নাগুলো তুমি কোথা থেকে পেলে? আমি সংসারের খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে এই গয়না গড়িয়েছি। আর এই দেখ, এটা হলো 7 নলি হার, আমার মা আমাকে দিয়েছিল, আর এখন এটা তোকে দেব তোর বিয়েতে। একটু দেখি তো। মা, আমি কোনো বিয়ে টিয়ে করব না। তো সারা জীবন কি আমার ঘাড়ের উপরে বসে বসে খাবি তুই? আমি বসে বসে খাই বা নাই খাই, তাতে তোমার কি? আমি তোকে আজকে ছাড়বই না, অভদ্র মেয়ে একটা। শান্ত হও না মাসি, আমি ওকে বোঝাচ্ছি। চল যা, চল নিয়ে গিয়ে ভালো করে বোঝা। হ্যাঁ মাসি, বিয়ে করবে না। ভীমা, আলোলিকা তুমি এখানে এই সময়? আর এটার মধ্যে কি আছে? এতে এতে আমাদের বিয়ের জন্য জমানো কিছু গয়না রয়েছে, আমাদের দুজনের সারা জীবনের জন্য যথেষ্ট। এ কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো।
যে বাবা মা তোমাকে কষ্ট করে এত বড় করলো, তুমি তাদেরই ঠকাতে চাইছো? দেখো ভীমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর এবার আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। ভীমা, এখন সবাই ঘুমোচ্ছে, আর এটাই সঠিক সময়। চলো আমরা দুজন অন্য কোনো রাজ্যে পালিয়ে যাই, সেখানে গিয়ে আমরা বিয়ে করে নেব। চলো আমার সাথে চলো। না আলোলিকা, এটা হতে পারে না। ভীমা, এসব তুমি কি বলছো? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি, আর তুমি বলছো এটা হতে পারে না? ভীমা, আমি বিয়ে করলে শুধু তোমাকেই বিয়ে করব। এসব কি বলছো তুমি আলোলিকা? আমার কথা শোনো, তুমি আমার সাথে চলো, নয়তো সারা জীবন ধরেও এদের ঋণ তুমি কিছুতেই শোধ করতে পারবে না। তুমি এখনই চুপচাপ ভেতরে চলে যাও, না হলে আমি তোমার মাকে বাইরে ডাকবো। ভীমা, তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করে অনেক বড় ভুল করছো। আমি বললাম না, তুমি ভেতরে যাও। ঠিক আছে ভীমা, আজ পর্যন্ত তুমি আলোলিকার ভালোবাসা দেখেছো, কিন্তু এবার তুমি দেখবে যে আলোলিকা কি করতে পারে। বাহ বিক্রম, বাহ! তুমি এখনো তোমার ধর্ম ছাড়লে না। মনে হচ্ছে তুমি সত্যিই ধর্মপ্রিয়। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। সন্ধে হওয়ার আগেই আমাদের এই জঙ্গল পার করে যেতে হবে। জল, একটু জল দাও। এখন জল আনতে পারবো না তোমার জন্য। মালিক, ওই যে জল, ওই দেখো নদী। যাও, ওকে জল খাইয়ে আনো। চলুন মহারানী। একটু তাড়াতাড়ি হাত চালাও দয়ারাম, তোমার কাকি যদি একবার দেখতে পায় না তাহলে রেগে একদম আগুন হয়ে যাবে। তুমি চিন্তা করো না কাকা, আমার কাছে অনেক রকমের খুর আছে। যার যেমন দাড়ি তার তেমন ধরনের খুর। তুমি খুব ভালো কথা বলো দয়ারাম। কাজটাও আমি বেশ ভালো করি কাকা। হ্যাঁ, সেটা তো ঠিক। একবার যার দাড়িতে আমার হাত লেগে যায় না, সে সারা জীবন আমাকে ভুলতে পারে না। নাও কাকা, তোমার দাড়ি কাটা হয়ে গেছে। এই দেখো, এইখানে বসে আছে। আরে মেয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছ না নিজের? তুমি দেখছি আমায় বাঁচতেই দেবে না। দাও, চলো ভাই দয়ারাম, চলো। দয়ারাম, এর মধ্যে কিছু খাবার দাবার আছে, রাস্তায় খেয়ে নিও। ধন্যবাদ কাকি, এবার আমি আসছি। নমস্কার। আচ্ছা ভীমা, আসছি। এসো ভাই দয়ারাম, এসো। আরে, এ আবার কি? তুমি তো রাজা মহারাজের মতো পেছনে বসে পড়লে, গাড়ি কে চালাবে? আরে কাকা, আমি হলাম নাপিত, আমি কি করে গরুর গাড়ি চালাবো? কি? গাড়ি তো আমিও চালাতে পারি না, গাড়ি কে চালাবে তাহলে? ভীমাকে সঙ্গে নিয়ে নাও, ও নিশ্চয়ই গরুর গাড়ি চালাতে পারে। আরে ভীমা, একটু এদিকে এসো। আচ্ছা ভীমা, তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ পারি। বাহ, এই তো জানে। তাহলে চলে এসো। তুমি কিন্তু এটা ঠিক করছো না ভীমা।
কাকা নিজের খেয়াল রেখো। ঠিক আছে, চলো ভীমা, গাড়ি চালাও। দাঁড়াও, এইবার যাও। চলো ভীমা। ভীমা, এবার আমি তোমায় দেখাবো আলোলিকার আসল রূপ। মহারানী, আপনি খুব বিশ্বাস করেন না শনিদেবকে? হ্যাঁ, শনিদেব খুবই দয়ালু। আপনাকে দেখে আমারও মনে শনিদেবের প্রতি ভক্তি জেগেছে। শনিদেব যখন কারোর প্রতি কৃপা করেন তখন তার মন প্রথমে ভক্তি আর আস্থা দিয়ে ভরিয়ে দেন। উনি তোমার উপর কৃপা করেছেন। আপনি এখান থেকে পালিয়ে যান, না হলে এরা আপনাকে মেরে ফেলবে। না ভাই, আমার শনিদেবের উপর পুরো আস্থা আছে, আমার কিচ্ছু হবে না। মহারানী, এটা শনিদেবেরই কৃপা, না হলে আমার মতো পাপীর মনে ভক্তির এই ভাব কি করে জাগলো? আপনি এখান থেকে পালিয়ে যান, আমি ঠিক এদের সামলে নেব। ধরো, পালিয়ে যাচ্ছে। একদম এগোবে না। ধরো ওকে। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। কি হলো ভীমা, গাড়ি থামালে কেন? ওই দেখুন, গাড়ির সামনে কেউ পড়ে আছে। ও, এটা তো কোনো মহিলা মনে হচ্ছে। দয়ারাম, এসো তো দেখি কে। হ্যাঁ, ওহ, একে দেখে তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আরে ভীমা, তুমি গরুগুলোকে দেখো, আমি একে দেখছি। আমি জল নিয়ে আসি। কি হয়েছে মা? তুমি কে মা?
আর এই ঘন জঙ্গলের মধ্যে তুমি একলা কি করছো? কয়েকজন লোক আমার পিছনে পড়েছে। ওরা 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 আমাকে মেরে ফেলবে। তুমি চিন্তা করো না মা, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এসো, গাড়িতে বসো। হ্যাঁ মা, আমরা তোমার সঙ্গে আছি, এসো আমাদের সঙ্গে। আপনাদের সাথে? হ্যাঁ মা, আমাদের সঙ্গে, চিন্তা করো না, এসো এসো। এই তো। মনে হচ্ছে এরা সেই লোক যারা এনার পিছনে পড়েছে। তোমরা এদিক দিয়ে কোনো মহিলাকে যেতে দেখেছো? না ভাই, আমরা কাউকে দেখিনি। ওটাকে? একে মানে আমাদের সঙ্গে যাচ্ছে। কিন্তু কে ও? আসলে এ হলো ভীমার স্ত্রী। চলো মালিক, এখন তো মনে হয় অনেক দূর চলে গেছে মহারানী। চলো। ভয় পেও না মা, ওরা চলে গেছে। ভীমা, তাড়াতাড়ি গাড়ি চালাও। আরে ভীমা, ব্যাস এখানেই গাড়ি থামাও, অনেক রাত হয়ে গেছে, এখানেই কোথাও থাকার জায়গা দেখি। আরে শোনো ভাই, রাতে থাকার জন্য কোনো জায়গা পাওয়া যাবে? হ্যাঁ, এখানে একটা ধর্মশালা আছে, আপনারা এখানে থাকতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা ধর্মশালা, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। আজকে রাতে এখানেই থেকে যাব, সকালে আবার বেরোবো। এসো মা, তুমিও চলে এসো। হিমা, জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে এসো। আরে ভাই, কেউ আছেন? বসে পড়ো মা। কাকা মহারাজ, আপনি বুঝতে পারছেন না, পূর্ণিমার আগে কোনো শুভ মুহূর্ত নেই রাজকুমারকে অভিষেক করানো। আমাকে গ্রহ নক্ষত্রের ব্যাপারে কিছু বোঝাতে আসবেন না আপনি। গ্রহের অবস্থান দিয়ে রাজনীতির বিচার হয় না। কিন্তু কাকা মহারাজ। আচার্য মশাই, কাকা মহারাজ ঠিকই বলছেন।
আমাদের কাছে এখন প্রত্যেকটা মুহূর্ত খুবই মূল্যবান। বড় রুচি, শুভ মুহূর্তে রাজতিলক পরানো না হলে তা খুবই অমঙ্গলজনক হবে। অমঙ্গলজনক? উত্তরাধিকারী থাকা সত্ত্বেও উজ্জয়িনীর সিংহাসন খালি আছে, এটা অমঙ্গলজনক নয়? বলুন আচার্য দেব, এটা অমঙ্গলজনক নয়? আর কেউ কিছু জিজ্ঞেস করবে? কোনো প্রশ্ন? আমি আপনার কথার সঙ্গে সম্পূর্ণ সহমত কাকা মহারাজ, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কিরকম প্রশ্ন? সেটা হলো, আমরা আদিত্যবর্ধনকে উজ্জয়িনীর সম্রাট ঘোষণা করে দেবার পরে যদি মহারাজ বিক্রমাদিত্য উজ্জয়িনীতে ফিরে আসেন, তাহলে তখন আমরা কি করব? একই রাজ্যের দুজন সম্রাট। তবুও কি আপনার মতে এটা করা উচিত হবে কাকা মহারাজ? তখন কি উজ্জয়িনীর প্রজারা আদিত্যকে নিজেদের সম্রাট বলে সম্মান দেবে? প্রজারা সেটাই দেখে যা রাজতন্ত্র তাদের দেখায়। আর এমনিতে আমি আদিত্যকে উজ্জয়িনীর সম্রাট নয়, যুবরাজ বানাবো। আমি যাচ্ছি আদিত্যকে আনতে। কারো কোনো আপত্তি আছে? এখন এই সময়? শুভ হোক বা অশুভ, এবার তো রাজকুমারের পূর্ণিমার আগেই অভিষেক হবে। আমি যাচ্ছি রাজকুমারকে আনতে। আপনারা আমার জন্য অপেক্ষা করুন। আরে ভাই ভীমা, তুমিও এসো, কিছু খেয়ে নাও। বাহ বাহ মা, বাহ, তোমার হাতে সত্যি জাদু আছে। বাহ মা, তোমার হাতে তো দেখছি সত্যিই মা অন্নপূর্ণা বাস করেন। এই খাবারটারও তো সেরকমই স্বাদ, যেরকম স্বাদের রান্না মহারানী আমার জন্য করতেন। আর একটু নিন, তা না হলে আমার মনে হবে যে আপনার আমার হাতের রান্না ভালো লাগেনি, আর আপনি ইচ্ছে করে আমার মন রাখার জন্য আমার মিথ্যে প্রশংসা করছেন।
কি ভাই ভীমা, খাবার পরে তৃপ্তি হয়েছে না এখনো হয়নি? जय जय शनिदेव जय 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 शनिदेव। বিক্রমাদিত্য, তোমার পূর্বজন্মের কর্মের ফল হিসেবে এই 7.5 বছর তোমার স্ত্রীর হাতের রান্না করা খাবার তুমি খেতে পাবে না, কিন্তু তোমার স্ত্রীর ভক্তি আর তপস্যার ফলে তুমি তোমার স্ত্রীর হাতের খাবার খেতে পেলে। আমার এরকম কেন মনে হচ্ছে যে মহারানী আমার আশেপাশেই কোথাও রয়েছেন? জানি না মহারাজ, আপনি কোথায় আছেন, আর আমার এই প্রতীক্ষা জানি না কবে শেষ হবে। এসো মা। মা, আমরা বান্ডিয়া যাব, তুমি কোথায় যাবে? আমি উজ্জয়িনী যাব বাবা। উজ্জয়িনী? মা, উজ্জয়িনী তো অনেক দূর। হ্যাঁ, তুমি যদি আমাদের সঙ্গে যেতে চাও তো চলো, ফেরার সময় তোমাকে আমরা উজ্জয়িনী পৌঁছে দেব। না না, আমাকে উজ্জয়িনীতে তাড়াতাড়ি পৌঁছতে হবে। কি জানি আমাকে ছেড়ে আমার মেয়ে কি অবস্থায় আছে। ঠিক আছে মা, এই রাস্তা ধরে যাও, আর একটু এগিয়ে গিয়ে একটু পরেই তুমি একটা জঙ্গল পাবে। জঙ্গল পার হলেই উজ্জয়িনীর রাস্তা পেয়ে যাবে। বেঁচে থাকো মা। এবার যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। ভীমা, সব ঠিক আছে তো? ভাই দয়ারাম, সব জিনিস নিয়ে নিয়েছো তো? কিছু ভুলে যাওনি তো? আমি কোনো কিছুই ভুলি না হরি কাকা। আমি প্রত্যেকের হিসেব খুব ভালো করেই মনে রাখি। যাওয়া যাক। চলো চলো ভীমা। শোনো, তুমি কোনো অপরিচিত স্ত্রীকে এখান দিয়ে যেতে দেখেছো? না, আমি কাউকে এখান দিয়ে যেতে দেখিনি।
এরা তো কারঙ্গের লোক। তুমি কোনো মহিলাকে এখান দিয়ে যেতে দেখেছো? ওরা তো এদিকেই আসছে। এটা তো পিপুল গাছ, শনিদেবের। মা, পিপুল গাছ শনিদেবের খুব প্রিয়। যে সেই গাছের গোড়ায় জল দেয় আর তার নিচে প্রদীপ জ্বালায়, গাছের পূজা করে, শনিদেব বিপদের সময় তাকে রক্ষা করেন। কে তোমরা? তুমি কে যে আমাদের এই প্রশ্ন করছো? আমাদের রাস্তা ছাড়ো আর যেতে দাও আমাদের। তোমার হয়তো জানা নেই যে আমরা উজ্জয়িনীর সৈনিক। উজ্জয়িনীর সৈনিক? হ্যাঁ, তোমাদের ধারণাই নেই যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। এটা তামল প্রদেশ, রাজা চন্দ্রসেনের রাজ্য। ধরো এদের, পালাও, পালাতে যেন না পারে। ওম শম শনিশ্চরায় নমঃ। শনিদেব শনিশ্চরায় নমঃ। শনিদেব শনিশ্চরায় নমঃ। জয় জয় শনিদেব, জয় 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 শনিদেব, জয় জয় শনিদেব, জয় 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 শনিদেব, জয় জয় শনিদেব। মালিক, এদের মধ্যে একজন পালিয়ে গেছে। জয় জয় শনিদেব, জয় 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 শনিদেব, জয় জয় শনিদেব, জয় 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 শনিদেব। প্রণাম মহর্ষি। উজ্জয়িনী থেকে এসেছি রাজকুমার আদিত্যবর্ধনকে নিয়ে যেতে। এটা কি বলছেন আপনি? কেন, কি হয়েছে কি? আদিত্যকে নিয়ে যেতে পারবো না? রাজকুমার আদিত্যবর্ধন কাল রাত্রেই তো চলে গেছেন। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? আমি সত্যি বলছি, কাল রাত্রে উজ্জয়িনী থেকে সৈন্য এসেছিল আর তারা আদিত্যবর্ধনকে নিয়ে চলে গেছে।